প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, এজাহার করা, দাঁড় করানো, প্রকাশ করা, স্পষ্ট করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা, বিভিন্ন অর্থ আছে। সুতরাং আমাদের জীবনের টার্গেট থাকবে যে আমরা কোরআন পড়বো, বুঝবো, আমল করবো, আর কোরআনকে এই পৃথিবীতে দাঁড় করাবো, বিজয়ী জায়গায় নিয়ে যাবো, যেখানে গেলে কোরআন বিজয়ী থাকবে। এটা রাজনীতি না, এটা আমার আসল নীতি জীবনের। কোরআনকে দাঁড় করাতে হবে, এটা জীবনের আসল টার্গেট হওয়া লাগবে আপনার। আজকে নেসারাবাদের পীর সাহেব যিনি আছেন খলিলুর রহমান সাহেব, উনি শেষ কথা এটাই বলছিলেন যে যে যেখানে যা কাজ করছে দিনের করবে, কিন্তু সবার টার্গেট থাকা লাগবে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম হবে বাংলাদেশে, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং আপনি যাই করেন, আপনাকে আমি নিষেধ করছি না, কিন্তু ইসলাম কায়েম করা লাগবে। কোরআনে কারিম এই দেশে প্রতিষ্ঠিত হবে, ছাড় হবে, বিজয়ী থাকবে কোরআন। তাহলে হালালকে হালাল জানার পরে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। আর কোরআন যদি বিজয়ী না থাকে, দেশটা যতই সুন্দর হোক, আপনি হালালকে হালাল জানার পরও ছেড়ে দিতে পারবেন না। কথা মনে না, কারণ হারামকে হারাম জানার পরও আপনি ত্যাগ করতে পারবেন না, ধরতে বাধ্য হবেন। এমন জায়গাও বাংলাদেশে আছে। আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান তো, 1 থেকে 10 পর্যন্ত যারা হয় মেধা তালিকায়, তাদেরকে নেওয়া দরকার শিক্ষক হিসাবে, কিন্তু 70 নম্বর যে হয়েছে তারে নিচ্ছে টাকার কারণে। সারা বাংলাদেশের একই অবস্থা, সব জায়গায়। এই সিস্টেম পাল্টাতে হবে। এটা পাল্টাতে হলে কোরআন বিজয় করা লাগবে, তাছাড়া সম্ভব না। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলছি, তাই কি এ কথার ওজন কত আপনি টের পাচ্ছেন? আলেমরা জানে এ কথার ওজন কত। কোরআন কায়েম না হলে, কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, কেউ মাপ পাবেন না। কিয়ামতে রাসূল নিজে মামলা করবে আপনার বিরুদ্ধে। আল্লাহর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন, হে আল্লাহ, আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, আমি নিজে বাদী। কোরআন রেখে এসেছিলাম, এরা কোরআনকে দাঁড় করায়নি, পেছনে ফেলে রেখেছিল। সেই জাতি আমরা। আজ 53টা বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোরআন যেখানে থাকার কথা আজ পর্যন্ত ওখানে গিয়েছে? কোথায় আছে কোরআন পড়ে? ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। সূরা রদের ভিতরে আল্লাহ জানিয়েছেন, কোরআন আমি নাযিল করেছি সংবিধান হিসাবে। এটা সংবিধান হিসাবে থাকলে সংসদ ভবনে থাকার কথা। কোথায় খানকায়, কোথায় মক্তবে রেখে দিয়েছেন? আপনি অভিশাপ করছেন কোরআনের সাথে, ধরা খাবেন। কিয়ামতে রাসূলুল্লাহর মামলার আসামি আমরা। আমি আবার বলছি, ভাই আপনি বাঁচতে পারবেন না নামাজ দিয়ে, রোজা দিয়ে, পাগড়ি দিয়ে। নবীজি যদি মামলা করে আপনার বিরুদ্ধে, কে উকিল হিসাবে দাঁড়াবে বলেন? বাংলাদেশে প্রধানমন্ত্রী যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, উকিল হিসাবে কাউকে পাবো? কেউ দাঁড়াবে না ভয়তে। এই জন্যই তো 3টা বছর আমি ছেলে, কিচ্ছু জানি না। কারণ আমার যদি এরকম সলিমুদ্দিন মার্কা লোক আমার বিরুদ্ধে মামলা দিত, ওরে কত টাকা লাগবে। আমি যেহেতু আকিজ গ্রুপে ছিলাম, টাকা ওরে দিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসতাম। কিন্তু মামলা দিয়েছে এমন জন, টাকা খাই না। কিছু না করার পরও এই জন্য 3টা বছর এক ঘরে আমি আর মাওলানা মামুনুল হক ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এক ঘরে ছিলাম 3 বছর, একেবারে একাধারে, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার মনে হয় সাধারণ মানুষ হলে এমনি চিন্তায় মরে যেত। আমাদের কাছে কোরআন ছিল আর মাসলা মাসাইল আলোচনা করতাম, এইভাবে সময় কেটেছে বেশি। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি ভাইরা, কোরআন যদি এদেশে ঝাড় না হয়, বিজয় না হয়, আপনি এখনই যদি মারা যান, কি জবাব দেবেন? আর কোন মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে বলেন? আমার তো জেলখানায় 3টা বছরে কান্নাকাটি করেছি এই কথা ভেবে, আল্লাহ আমি যদি মারা যাই তে মুখ নিয়ে দাঁড়াবো কি করি?
এই জন্য ওখানে যারা আলেম আছে সব সময় দেখতাম পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এই শব্দটা ডক্টর ইমরানকে জিজ্ঞাসা করেন কত ওয়েটওয়ালা শব্দ, সরাসরি আল্লাহকে ডাক দিয়ে বলা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। এই শব্দটা পুরা অন্য কোনো জায়গায় পাবেন না। আনতা শব্দ একেবারে সরাসরি আল্লাহর দিকে ইঙ্গিত করে বলছে আল্লাহ তুমি পবিত্র, তোমার কোনো দোষ নেই। আমি 3 বছর না 30 বছর যদি ছেলে থাকি দোষ আমার, তোমার কোনো দোষ নেই, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। এমনি খুব তো অবশ্যই আমার নফসের উপর আমি জুলুম করেছি। আজকে কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারত করতেছে, এই আয়াতটা বারবার মনে পড়ছিল। আমি যেন আল্লাহকে সামনে নিয়ে বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একা একা যখন থাকতাম আনমনা হয়ে মাঝে মাঝে ভাবতাম আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা খালি মে মাসের 1 থেকে এই 9 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো 9 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনারা পারবেন না? না আপনারা পারবেন, আপনারা পারবেন। মাঝে মাঝে ভয় হচ্ছে না জানি রসুলের মামলার আসামি হয়ে যাচ্ছে কিনা। কোরআন হাদিস পড়ি তো তাই মনে হয় যে মনে হচ্ছে রসুলের মামলার আসামি হয়ে যাচ্ছি। জীবনটাই ব্যর্থ হয়ে যায় কিনা আল্লাহ জানে। 1000 বছর মনে করেন আমি হায়াত পেয়েছি, 1000 বছর ক্ষমতায় আছে, মারা যাওয়ার পরে আল্লাহ বলে জাহান্নামে চলে যা। তো কি হবে 1000 বছর কেন, 1 কোটি বছর হায়াত পেয়েও লাভ আছে? পুরা জীবনটাই ব্যর্থ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ এরকম একটা ঘোষণা তুমি আমাদের মতো গুনাহগারদের জন্য ঘোষণা দিয়ে দাও, বলেন আমিন। সুতরাং কোরআনে কারিম বিজয় না থাকলে আমরা হালালকে হালাল জানার পরও মানতে পারবো না, হারামকে হারাম জানার পরও ছাড়তে পারবো না। এই জন্য যে সমাজে কোরআন বিজয়ী থাকে, কোরআন প্রতিষ্ঠিত থাকে, সেখানে এরকম একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেয় যেন আপনি মেনি জান্নাতে আসেন। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ, যে আপনি জান্নাতে চলেই গেছেন। জোরে বলেন মারহাবা। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমাকে সুপারিশ করার জন্য এমন 10 জনের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে অর্ডার করবেন যে 10 জনের ব্যাপারে সুপারিশ করবো যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। এই সম্মান শুধুমাত্র কোরআনের। কিসের? এই কোরআন থেকে সূরা বাকারা 198 নম্বর আয়াত থেকে 202 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা কোন সূরা? যেহেতু ধারাবাহিক তাফসীর চলছে অবশ্যই সূরার নামকরণ, শানে নজুল, ঐতিহাসিক প্রেক্ষাপট এগুলো আমরা শুনেছি। এই জন্য ওইগুলো আমরা আর বলছি না। সরাসরি তাফসীর করার জন্য যে মূল নীতি আছে 13টা, ওর ভেতরে আমরা সামারাইজ করে 5টা বিষয় আঘাত করছি। 1 নম্বরে আল্লাহ এখানে হজের কিছু বিষয় জানাতে চেয়েছেন। প্রথমে হজে ওই সময় সাহাবায়ে কেরামের ভেতরে কিছু মানুষ ব্যবসা করতেন। রাসূলের কাছে এসে কিছু মানুষ বলছে, হে নবী, এরা হজও করে ব্যবসাও করে,
তখন আল্লাহ এই আয়াতটা নাযিল করে জানালেন, তোমরা যদি আল্লাহর রিজিক অন্বেষণ করো হজের ময়দানেও কোনো গুনাহ তোমাদের নেই। তার মানে এই আয়াত দ্বারা আল্লাহ উদ্বুদ্ধ করেছে যে খেটে খাওয়া লাগবে, কাজ করে খাওয়া লাগবে, বসে খাওয়ার কোনো স্থান ইসলামে নেই। আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। এই জন্য মসজিদের ভেতরে মানুষ যখন প্রবেশ করে তখন আল্লাহর রহমত চায়, আর মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ আল্লাহর ফজল চায়, রিজিক চায়। মসজিদে প্রবেশ করার সময় কি চায়? বলেন বলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। রহমত পাওয়ার জন্য যাওয়া লাগবে কোথায়? মসজিদে। আরো জোরে, মসজিদে নাকি মাজারে? মাজারে বাজারে কোনো জায়গায় রহমত পাবেন না। রহমত পেতে হলে যাওয়া লাগবে ঘর মসজিদে। এটা মসজিদ আল্লাহর রহমতের জায়গা।